আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। সকলের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করে শুরু করছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে যে ভিডিওটি করব সেটি হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার উপরে। এটা ম্যাক্রো ইকোনমিক্সেও যাবে। এই ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধব অন্যান্য গ্রুপগুলোতে বেশি করে শেয়ার দেবে। আমার দুইটা বই লিখেছি এ পর্যন্ত। এটা অর্থনীতি অনার্স 4th ইয়ারের জন্য মুদ্রা ব্যাংকিং অর্থায়ন সবচেয়ে সহজ এবং সরল ভাষায় লেখা। আরেকটা বই আছে, এটা মাস্টার্সের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। এছাড়া 19 বছরের অধ্যাপনা জীবনে সকল ইয়ারের অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এবং নিবন্ধন পরীক্ষা সহ সব পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পেইড কোর্স চালু আছে। যদি কেউ পড়তে চাও, আমি সামান্য অল্প পেমেন্টে পড়াই এবং স্টুডেন্টদের সেইভাবে তৈরি করি। যা হোক, কথা না বাড়িয়ে শুরু করব। আমার টপিকস আজকে হচ্ছে বাজার ব্যর্থতা। বাজার ব্যর্থতা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আগে একটু আলোচনা করে নেই। বাজার ব্যর্থতাটা হলো মুক্ত বাজার অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে বাজারটা পরিচালিত হয়, যেখানে দাম নির্ধারিত হয়, সম্পদের কাম্য বন্টন হয়, কল্যাণ সর্বোচ্চ হয়। কিন্তু এই বাজার ব্যর্থতাটা এমন একটা অবস্থা যেখানে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে না এবং কল্যাণটাকে, জনগণের সর্বোচ্চ কল্যাণটাকে ব্যাহত করবে। এটার নামই হচ্ছে বাজার ব্যর্থতা। যা হোক, শুরু করি। বাজার ব্যর্থতা বলতে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো শব্দটা ভালো লাগছে না। স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকে বোঝানো হয়। বাজার ব্যর্থতা বলতে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকে বোঝানো হয়। অর্থাৎ বাজার কার্যক্রম যদি স্বাভাবিক গতিতে চলতে না পারে তবে তাকে বাজার ব্যর্থতা বলা হয়। মুক্ত বাজার অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার এবং
দক্ষ বন্টন ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার এবং দক্ষ বন্টন ব্যবস্থাকে কার্যকর করা হয়ে থাকে। যেখানে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্য ও সেবার মূল্য নির্ধারিত হয়। দেখো তাহলে বাজার ব্যর্থতাটা হলো বাজার ব্যর্থতা বলতে এখানে ব্যর্থতা কথাটা উল্লেখ করে দেই। বাজার ব্যর্থতা বলতে বাজারের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকে বোঝানো হয়, অর্থাৎ বাজার কার্যক্রম যদি স্বাভাবিক গতিতে চলতে না পারে তবে তাকে বাজার ব্যর্থতা বলা হয়। মুক্ত বাজার অর্থনীতিতে উৎপাদন ক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার এবং দক্ষ বন্টন ব্যবস্থাকে কার্যকর করা হয়ে থাকে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্য সেবার মূল্য নির্ধারিত হয়। স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বাজার কার্যক্রম ব্যর্থ হয়ে থাকে। এটা আমরা ফার্স্ট প্যারা লিখবো। দেখো ইজি, একেবারে ইজি কতগুলো কথা লিখতে চেষ্টা করেছি। ফার্স্ট প্যারা লিখবো, এবারে সেকেন্ড প্যারায় চলে যাব। সংজ্ঞা, মেইন সংজ্ঞাটা এখন আমরা ব্যবহার করব। দ্রব্য ও সেবার দক্ষ ব্যবহার ও কাম্য বন্টনে যদি কোনো ধরনের বাধার সৃষ্টি হয় তবে তাকে বাজার ব্যর্থতা বলা হয়। দেখো, দ্রব্য ও সেবার দক্ষ ব্যবহার ও কাম্য বন্টনে যদি কোনো ধরনের বাধার সৃষ্টি হয় তবে তাকে বাজার ব্যর্থতা বলা হয়। বিশ্লেষণ, মুক্ত বাজার অর্থনীতিতে
অর্থনীতিতে সম্পদের পূর্ণ ব্যবহার এবং দক্ষ বন্টন ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ কল্যাণ অর্জনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। কল্যাণ অর্জনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এই কার্যক্রমে বিভিন্ন বিষয় বাধার সৃষ্টি করে। যেমন 1 নাম্বার বাহ্যিকতা, 2 নাম্বার অপ্রতিযোগিতামূলক আচরণ, 3 নাম্বার অসম তথ্য, মাত্রাগত ব্যয় সুবিধা, একচেটিয়ামূলক বাজার, ইত্যাদি বিষয়ে বাজার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। যার ফলে বাজার ব্যর্থতার উৎপত্তি ঘটে থাকে। বিশেষ করে একচেটিয়া বাজারে P>MC শর্তাধীনে উৎপাদন করা হয়।
উৎপাদন করা হয়, যা বাজার ব্যর্থতার উৎপত্তি ঘটায়। কেননা বাজার অর্থনীতির শর্ত হচ্ছে P=MC। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজার অর্থনীতি কার্যকর হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে অসম তথ্য, বাহ্যিকতা ও একচেটিয়া বাজার কার্যক্রমের প্রভাবে বাজার ব্যর্থতার উৎপত্তি ঘটে। ওকে, কমপ্লিট। সবাই ভালো থাকো। আর আবার বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। আমার যত সাজেশন বা অন্যান্য বিষয় যদি পেতে চাও, তাহলে ইকোনমিক্স ফ্যামিলি সমস্যা সমাধান ফেসবুক গ্রুপ এবং পেজ হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি। আল্লাহ হাফেজ।